আসসালামু আলাইকুম, আমি আলামিন হোসেন। দিস ইজ মাই ফার্স্ট ভিডিও ফর ইউটিউব। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে ইমো থেকে ডাউনলোড করা পিকচার বা ডকুমেন্ট কম্পিউটারে সাপোর্ট করাবেন। এটা অনেকেই অনেক সফটওয়্যার বা টুলসের মাধ্যমে করে থাকে, বাট আজকে আমি আপনাদের যেটা দেখাবো এটা সবচেয়ে সহজ এবং ইফেক্টিভ একটা প্রসেস। তাহলে চলুন শুরু করা যাক। খেয়াল করেন, আমি একটি ডেস্কটপে একটা ছবি রেখে দিয়েছি ইমো থেকে ডাউনলোড করা। সেটা ওপেন করতে চাইলে সেটি সাপোর্ট করছে না, লেখা আসছে উইন্ডোজ ফটো ভিউয়ার ক্যান নট ওপেন দিস পিকচার। সো এটা সাপোর্ট করবে খুব অনায়াসেই। আমাদের প্রত্যেকের কম্পিউটারেই ব্রাউজার থাকে ইন্টারনেট ব্রাউজিং করার জন্য, সেটা হোক গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স বা ইউসি ব্রাউজার, এনি কাইন্ড অফ ব্রাউজার। সো আপনাকে যেটা করতে হবে, ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর যে প্রথম ইউজার ইন্টারফেসটা রয়েছে, যাকে আমরা হোম পেজ বলি, সেটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার পিকচার বা ইমেজটি যেখানে রয়েছে সেখান থেকে সেটি টেনে এনে জাস্ট গুগল ক্রোমে গিয়ে এখানে ছেড়ে দিবেন। কেমন? দেখেন পিকচারটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এখন এটাকে রাইট ক্লিক করে কপি ইমেজ। সো এখান থেকে কপি করার পর আপনি স্টার্টে যাবেন। স্টার্টে গিয়ে পেইন্ট লিখবেন, PAINT, পেইন্ট। সো পেইন্টে গিয়ে জাস্ট এখানে পেস্ট করবেন। আমি কন্ট্রোল V দিয়ে জাস্ট পেস্ট করছি। পেস্ট করার পর এখান থেকে সেভ অ্যাজ, সেভ করবেন, এই পিকচারটি সেভ করবেন। সো সেভ অ্যাজে ক্লিক করে আমি ডেস্কটপে সেভ করব। সো ডেস্কটপ সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে আপনি চাইলে PNG বা অন্যান্য ফরম্যাটেও সেভ করতে পারবেন। সো আমি এটাকে জেপিজিতে সেভ করব। সো জেপিজি সিলেক্ট করলাম, করার পর সেভে ক্লিক করলাম। দেখেন অলরেডি কিন্তু পিকচারটি চলে আসছে। চলুন দেখা যাক। জি, দেখেন পিকচারটি কিন্তু অলরেডি ওপেন হয়ে গিয়েছে। কেমন? এছাড়াও আপনি চাইলে সেখান থেকে জাস্ট পিকচারটি এখান থেকেই কপি করে আপনি ফটোশপে গিয়ে এখান থেকে একটা পেজ নিতে পারেন Ctrl N দিয়ে, এবং যে কোনো একটা পেজ নিয়ে জাস্ট ওকে প্রেস করে সেখানে আপনি পেস্ট করতে পারেন। দেখেন পিকচারটি কিন্তু এখানেও সাপোর্ট করছে। সো এখান থেকেও আপনি চাইলে সেভ করতে পারেন। সেভ অ্যাজে গিয়ে জাস্ট ডেস্কটপ, পরে এখান থেকে আপনি যে ফরম্যাটটিতে সেভ করবেন, জেপিজি। সো জেপিজি সিলেক্ট করে সেভ। চলুন দেখা যাক। জি, দেখেন পিকচার কিন্তু এখানেও সেভ হয়ে গিয়েছে। সো খুবই সহজ, তাই না? এখানে মূল ব্যাপারটি হচ্ছে গুগল ক্রোম বা ব্রাউজারে সফটওয়্যার আপনার পিকচার বা ডকুমেন্টগুলো সাপোর্ট করার মতো প্রোগ্রাম থাকে, যে কারণে শুধুমাত্র আপনাকে ব্রাউজারে পিকচারটি নিতে হবে, নিয়ে সেখান থেকে কপি করে আপনি যেখানে ইচ্ছা সেখানে গিয়ে ব্যবহার করতে পারবেন। কেমন? ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন।